তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আওয়াজ দিয়া আল্লাহ তুমি সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বাহিরের আবহাওয়া গরম, পরিবেশও গরম, আপনারাও গরম অতিষ্ঠ। আমি আপনাদেরকে আরেকটু গরম লাগাই দেব, তাহলে গরমে গরমে ঠান্ডাও হইতে পারে, ঠিক না? গরম হইতে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কার গোলাম আমরা? জোরে জোরে বলেন, কার গোলাম? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কার গোলাম? আল্লাহর কাছেই তো সব চাবো, কি বলেন? এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে দুইটা মুজাকারা করবো। আলহামদুলিল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, কারণ আপনারা, আমরা সবাই, আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান। এই পরিচয় আমরা বসছি। দলের দিক থেকে একে অন্য দল করে, এক একজন এক এক দল করবে, এটা স্বাভাবিক। দুনিয়াতে থাকতে গেলে কারো পছন্দ একরকম হবে না, কেউ এক দলের, কেউ ভিন্ন দলের, কিন্তু ইসলাম আপনার পছন্দ হবে না, এটা আল্লাহর পছন্দেই হবে। মুসলমান যদি দাবি করেন, প্রত্যেকটা মানুষ, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি চরমনাই, কি তবলিগ, কি জামাত, সব মানুষ দিন শেষে এক আল্লাহর নামেই ঘুমায়, আল্লাহর নামেই উঠি। এ ব্যাপারে কারো দ্বিমত আছে? সুতরাং ইসলামী আন্দোলনের ঝান্ডাবাহী পতাকা নিয়ে যখন ময়দানে একসঙ্গে যখন নামার আয়োজন হবে, একসঙ্গে যখন ডাক আসবে, আওয়ামী লীগও তখন এক ছায়ায়, বিএনপিও তখন এক ছায়ায়। কে কোন পরিচয়ের এটা আমরা দেখবো না। ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে, এক নবীর উম্মত হিসেবে একসঙ্গে ইসলাম রক্ষায় আমরা সবাই ময়দানে একসঙ্গে ঝাঁপিয়ে পড়বো, ঠিক কিনা? এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, মুসলমান জাতি সবচেয়ে দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধর্মকে আল্লাহ পাক আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত বলে ওয়াদা করেছেন এবং বান্দাকে জানিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কোনো জিনিসের দাম নাই ধর্মের ক্ষেত্রে ইসলাম ছাড়া। কবরে গেলে এটা জিজ্ঞাসা করবে না তুমি কোন সরকারের গোলাম ছিলা, তুমি কোন দল করতা, এটা জিজ্ঞাসা করবে না, বরং এটাই জিজ্ঞাসা করবে তোমার রব। তখন ক্ষমতাসীন আওয়ামী লীগও বলবে আল্লাহ, বিএনপিও বলবে আল্লাহ, আমিও বলবো আল্লাহ, আপনিও বলবেন আল্লাহ, যে বড়লোক সেও বলবে আল্লাহ, যে গরিব সেও বলবে আল্লাহ। প্রত্যেকটা মানুষের একই হাল, প্রত্যেকটা মানুষের একই পরিচয়,
এই চাইতে বড় কোনো পরিচয় মুসলমানের আর হতে পারে না। এই জন্য বান্দা হিসেবে মুসলমান আমরা জাতি হিসেবে সৃষ্ট, লেকিন বান্দা যেহেতু আমরা, প্রত্যেকটা বান্দা এখানে যত মানুষ আছেন আমি সহ, কারণ আমি আরো বেশি বলবো, প্রত্যেকটা মানুষ গুনাহগার। আমি সবার চাইতে বেশি গুনাহগার। প্রত্যেকটা মানুষ গুনাহগার, এমন কোন মানুষ নাই যার গুনাহ নাই। যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, গুনাহ আছে কিনা? চেয়ারম্যান সাহেবের আছে কিনা? আমার আছে কিনা? আইবি সাহেব আসবে তার আছে কিনা? হ্যাঁ। কাদের নাই? যাদের নাই আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন নবীরা নিষ্পাপ। কোন নবী রাসূল নাই যারা গুনাহগার, সবাই নিষ্পাপ। আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়েছেন, নিষ্পাপ ঘোষণা দিয়েছেন। এমনকি নবী রাসূলদের নিষ্পাপের ক্ষেত্রে যদি কারো বিন্দু সন্দেহ থাকে তার ঈমান থাকবে না। নবীদের পরে কারা বলেন? সাহাবা আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আলহামদুলিল্লাহ, মঞ্চগুলোতে যদি সভাপতি হাফেজ হয় বা এরকম হয়, তাহলে এই মঞ্চগুলোতে কথা বলা আরামদায়ক। আগামীকালও একজন বক্তা থাকবে যে চেয়ারম্যান, কি বলেন ঠিক না? তাহলে এরকম যদি সব জায়গায় হাফেজে কোরআন না আলেমরা চেয়ারম্যান হয়, এই সমাজ থেকে চোরের বাচ্চাগুলো এমনি দূর হয়ে যাবে। এজন্য ইনাদের বেশি দরকার। তা আজকে যে আমি পাওয়ারটা নিয়ে কথা বলতেছি না, এটা হইলো সভাপতি, পাশে চেয়ারম্যান, সে হাফেজ। এটা যদি একটা স্টেজে যদি একজন বুঝবান হাফেজ দিন দরদি লোক থাকে, তাহলে আলোচকের কথা বলতে সুবিধা হয়। আর যদি সন্ত্রাস থাকে তাহলে